আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সকলেই ভালো আছেন। একটা জিনিস কিন্তু না বললেই নয়, সেটা হলো গিয়ে আপনারা যে ট্রেডিং করতেছেন এন্ড যে প্রতিনিয়ত লস করতেছেন, এই লস করার মেইন রিজনের মধ্যে একটা পার্ট হচ্ছে এমটিজি। আপনারা কিন্তু সুন্দর মতন করে এমটিজি ইউজ করতে পারেন না, বা কোন জায়গায় কিভাবে ইউজ করবেন সেটাও অনেকে জানেন না, যার কারণে কিন্তু প্রতিনিয়ত লস করতেছেন। এবং অনেক বাংলাদেশে অনেক গ্রুপ আছে যেখানে আপনার এমটিজি ছাড়া কিন্তু চলেই না, ঠিক আছে? সো আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন, আমি আপনাকে বিশ্বস্ত করতে পারি যে এই ভিডিওটা দেখার পরে আপনি বুঝতে পারবেন যে এমটিজি কোথায় করা উচিত এন্ড কোথায় করা উচিত না। এন্ড যদি আপনি এমটিজি করেনও, সেক্ষেত্রে কয়টা এমটিজি করবেন, ঠিক আছে? 1 স্টেপ করবেন নাকি 2 স্টেপ করবেন নাকি 3 স্টেপ করবেন? বাংলাদেশে আমি এমনও মানুষের নাম শুনছি যে কিনা 7 স্টেপ পর্যন্ত এমটিজি করাইছে। সেটা কতটুকু সত্য সেটা আমি জানি না, বাট অনেকের মুখ থেকে শুনছিলাম। যাক, সেটা বড় কথা না, বড় কথা হলো আমাদের আজকের এই ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আরো একটা জিনিস পয়েন্ট আউট করেন, সেটা হলো গিয়ে আপনি কি যেখানে ট্রেড করবেন ওইখানে কি এমটিজি করা লাগবে কিনা। আসলে মেইন কথা হচ্ছে ট্রেডিং এ আপনার মূলত সব জায়গায় এমটিজি করা লাগবে না। ট্রেডিং এমন একটা জিনিস, আপনি এমটিজি না করলেও কিন্তু আবার লস হবে, আবার যদি এমটিজি বেশিও করে ফেলেন তাহলে আপনার লস হবে। কিন্তু এটা একটা মানে নির্দিষ্ট একটা মাপ আছে যে কতটুকু আপনি এমটিজি ইউজ করবেন, ঠিক আছে? আর একটা জিনিস হলো গিয়ে শিও শট, যেগুলো আমরা শিও শট বলি, ওই শিও শট এমন ক্যান্ডেল আছে যে ক্যান্ডেলে আপনার এমটিজি একেবারে মানে নীতি হবে না। ওইখানে যদি প্রফিট হয় তো প্রফিট, লস গেলে লস, ওইখানে এমটিজি নেওয়ার কোনো কোশ্চেনই আসে না। তো যদি ওইখানে আপনি এমটিজি ইউজ করেন তাহলে ওইখানে লস খাবেন, একদম মাস্ট বি। ওইখানে আপনি যে কয় স্টেপ এমটিজি ইউজ করতে পারেন লসই খাবেন, ঠিক আছে? সো আজকের ভিডিওটা দেখেন, আমি সুন্দর মতন করে বুঝে দিব যে আপনি কোন জায়গায় এমটিজি ইউজ করবেন and কোন মার্কেটে গেলে, যদি এরকম মার্কেট দেখেন তাহলে আপনি ওইখানে এমটিজি করবেন না, ঠিক আছে? সো ভিডিওটা শুরু করি। আচ্ছা গাইজ, এখন যদি আপনি স্ক্রিনে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আমার অ্যাকাউন্টে মোটামুটি পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স আছে। আমি কিন্তু টানা 4 দিন লিডার বোর্ডে আছি। অ্যান্ড আমার ব্যালেন্স আরও থাকতো, আমি এটা টার্গেট রাখছিলাম 100K, অ্যান্ড সেখানে আমি প্রায় 20K এর মতন উইথড্র করছি, $20,000 মতো। নাহলে এখন $74,000 মতন থাকতো। অ্যান্ড আজকে যে প্রফিট করছি দেখেন, আজকে হচ্ছে 8 তারিখ, অ্যান্ড এই যে গতকালকে ছিল 7 তারিখ, ঠিক আছে? 7 তারিখেও প্রফিট ছিল, 6 তারিখও। আমি কিন্তু ব্যাক টু ব্যাক 4 দিন লিডার বোর্ডে। আর আজকে যে প্রফিট করছি এটা হচ্ছে আমার গ্রুপে যখন সিগন্যাল প্রোভাইড করছিলাম তখনই ওইখান থেকে একটা সিগন্যাল নিয়ে নিজেও প্রফিট করে নিয়েছিলাম। অ্যান্ড লিডার বোর্ডে কিন্তু অলরেডি আসি, দেখেন $7,200 নিয়ে 6 নম্বরে আসি, ঠিক আছে? আপনারা যদি লিডার বোর্ড চেক করেন তাহলে দেখতে পারবেন, যদি ভিডিও আজকে রাতের মধ্যে পাবলিশ করি তাহলে, অথবা কালকে দেখতে পারবেন। অ্যান্ড ব্যাক টু ব্যাক তো আসি, আপনারা দেখতেই পাচ্ছেন। সো আমরা হচ্ছে ভিডিওতে যাই। ভিডিওতে যাওয়ার পূর্বে একটা জিনিস বলে রাখি, সেটা হলো গিয়ে আজকে রবিবার, সো রবিবার দিন লাইভ মার্কেট নাই। আপনারা দেখতে পারতেছেন সব কিছু ওটিসি মার্কেট, কিন্তু আমি আজকে যেহেতু এমটিজি বাই এমটিজি সব মার্কেটেই নেওয়া লাগবে, ওইখানে আর কোনো লাইভ অথবা ওটিসি মার্কেট নাই, ঠিক আছে? এমটিজি সব মার্কেটের জন্য প্রযোজ্য। কিন্তু একটা কথা হচ্ছে, আপনি যদি এমটিজি নেন ওই ক্ষেত্রে শুধু একটা এমটিজি নেবেন, ঠিক আছে? এমটিজি বেশিরভাগ নেবেন না, মানে একটার বেশি নেবেন না। একটার বেশি এমটিজি আসলে হয়ও না। আমরা এখানে দেখেন, আমি আপনাকে এখানে একটা জিনিস দেখাই। এখান থেকে জাস্ট আমরা হরিজন্টাল লাইন নিলাম, হরিজন্টাল লাইনটা নেওয়ার পরে এই বরাবর ড্র করে দিলাম, ঠিক আছে? স্বাভাবিক আপনারা যে মাইন্ডে ট্রেড করতেছেন আমিও সেম মাইন্ডে এখন ট্রেড প্লেস করব। অ্যান্ড যদি লস যায় সেক্ষেত্রে আমি এক কাজ করি, আমি হচ্ছে ডেমোতে যাই তারপর হচ্ছে ট্রেড করি, ঠিক আছে? লাইভে থাকলে যদি আমার অ্যাকাউন্টে বেশি, এই জন্য এই সাইনটা যাচ্ছে না। সো দেখেন, আমি এখানে আপনাদের অনুযায়ী জাস্ট একটা ট্রেড প্লেস করে দিলাম। $22,000 আছে এখানে, আমি $2,000 একটা ট্রেড প্লেস করে দিলাম ডেমোতে, ঠিক আছে? আচ্ছা দেখেন, আপনারা কি করতেন যখন এরকম একটা লাইন এসে পড়তো, হ্যাঁ, মানে এখানে একটা হাই রেজিস্ট্যান্স লাইন আছে বা এতটুকুর মধ্যে মার্কেট মুভমেন্ট করতেছে, ওই টাইমেই আপনারা একটা ট্রেড নিলেন ডাউন ডিরেকশনে, এখানে কনফার্মেশন দিয়ে এখানে আসলো, দেন হচ্ছে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করলেন। কিন্তু এখানে মনে করেন যে আমি আপনাদের সেন্সে ট্রেড প্লেস করতেছি, এই জন্য আমি এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে আমি ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করে দিলাম। কিন্তু যদি এই ক্যান্ডেলটা আপেরও হয় তাহলে কতটুকু যেতে পারে, ঠিক আছে? আমি এখানে একটু মার্ক করে দেখাই। যদি ব্রেকআউট না করে আর কি, যদি ব্রেকআউট না করে তাহলে এই ক্যান্ডেলটা সর্বোচ্চ এতটুকু যাবে, এর উপরে আর যেতে পারবে না যদি ব্রেকআউট না করে। আরেকটা কথা হচ্ছে, এই ক্যান্ডেলটা, এই যে এই ট্রেডটা নিলাম, এটা কিন্তু আমাদের প্রফিটের চান্স আরও মানে বেশি থাকতে পারতো। কোন জায়গায়? যখন সে এই জায়গায় আসছিল তখন যদি আমরা এই জায়গায় ট্রেড প্লেস করতাম, ওই ক্ষেত্রে আমাদের যে ট্রেডের প্রফিট হওয়ার যে চান্স থাকতো সেটা আরও বেশি থাকতো। দেখেন, এটা কিন্তু আমাদের লস হয়ে গেছে। এখন এই জায়গায় হচ্ছে আমরা এমটিজিটা করবো, ঠিক আছে? এমটিজি করতেছি ডাবল। আমি কিন্তু আজকে এমটিজি ভিডিও মেক করতেছি, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে এমটিজি শিখাচ্ছি যে আপনারা কীভাবে এমটিজি করবেন। এখন কথা হলো গিয়ে, আমি যদি আমার রিয়েল ব্যালেন্স দিয়ে ট্রেড প্লেস করতাম তাহলে আমি কোন জায়গায় ট্রেড প্লেস করতাম? আমি কখনোই এই ক্যান্ডেলটা যখন শেষ হয়েছে তখন আমি ট্রেড প্লেস করতাম না। এর কারণ হচ্ছে এখানে অনেক গ্যাপ আছে। আপনি যদি এখানে ভালো করে দেখেন, খেয়াল করেন, এই যে সরি এই যে এবার দেখেন, এখানে হিউজ পরিমাণে একটা গ্যাপ ছিল, তাই না? এই যেটুকু একটা গ্যাপ ছিল, এই গ্যাপটা অবশ্যই মার্কেট কোনো না কোনো ক্যান্ডেল দিয়ে ফিল আপ করবে, দ্যাটস ওয়াই আমি এখানে কোনো ট্রেড প্লেস করতাম না। হ্যাঁ, সো দেখেন, এই যে এই ক্যান্ডেলটা দিয়ে কিন্তু ফিল আপ করে দিচ্ছে, অ্যান্ড এই ক্যান্ডেলটা কিন্তু একটা ডাউনের ক্যান্ডেল হওয়ার চান্স খুবই বেশি। অ্যান্ড দেখেন, এই যে ডাউনেই হয়েছে, কিন্তু এই দেখেন এইখানে আমাদের ডাউনে এসে পড়ছে, যদিও এটা আপে গেছে, কিন্তু কোন পর্যন্ত আপে গেছে দেখেন,
এটা আপে গেছে জাস্ট এই পর্যন্ত। আমি একটু মার্ক আউট করে আপনাদেরকে দেখাই দিতেছি, আপে গেছে এই পর্যন্ত, তাই না? আমাদের যে লাইন ছিল সেই লাইন কিন্তু সে ব্রেক করতে পারে নাই। হ্যাঁ, সো ব্রেক করতে পারে নাই, দ্যাটস ওয়াই আমাদের এই যে এই ক্যান্ডেলটা কিন্তু ডাউন যাবে। এই ক্যান্ডেলটা আপে যাওয়ার আমি কোনো সম্ভাবনা দেখি না, কিন্তু ওটিসি মার্কেট ভাই বলা যায় না, আপেও চলে যেতে পারে। কিন্তু আমাদের এই ক্যান্ডেলটা শিওর শর্ট ছিল। দেখেন এই ক্যান্ডেলে যদি আপনি ডাউনে ট্রেড প্লেস করতেন 100% প্রফিট দিত। এর কারণ কি, আপনি ট্রেড প্লেস করতেন হচ্ছে এই জায়গাটায়, দেখে এই জায়গাটা ট্রেড প্লেস করতেন, কিন্তু মার্কেট দেখেন ক্লোজিং হয়েছে এই জায়গাটা, অবশ্যই আপনার ট্রেডের নিচেই ক্লোজিং হয়েছে। আর এগুলো হচ্ছে কিন্তু নলেজের পাওয়ার, এটা লস দেওয়ার কোনো কোশ্চেনে আসতো না। আর অবশ্য আপনি যদি এইটার মধ্যেও সেফটি মার্জিন ইউজ করতেন তাহলে কিন্তু প্রফিট হিসাব করতো। সো আমি আরও কিছু দেখাইতেছি, কিন্তু এটা যদি লস হয়ে যেত, ঠিক আছে, এটা যদি উপরে চলে আসতো তাহলে আপনি আর এখানে এমটিজি করতেন না। এখানে যতগুলো এমটিজি করতেন ততগুলোই লস হতো, ঠিক আছে। দেখেন এটা আপের দিকে চলে গেছে লাস্ট 1 সেকেন্ডে, ভাই বোঝা যেতেছে লাস্ট 1 সেকেন্ডে আপে চলে গেছে। দেখেন এখানে আমাদের ট্রেড শেষ, সেখানে আমরা ট্রেড প্লেস করবো না। আরেকটা কথা হচ্ছে, দেখেন এই জায়গাটায় যদি এই ক্যান্ডেলটা আপ ডিরেকশনে রইতো, ঠিক আছে, এরকম একটা ক্যান্ডেল যদি মেক করতো এই জায়গাটা, তাহলে আমরা এখানে কখনোই অ্যাপে ট্রেড প্লেস করতাম না, ঠিক আছে। আপে ট্রেড প্লেস করতাম না বলতে আমি তো এখান থেকে ডাউনে ট্রেড প্লেসে করতেই থাকতাম আপনাদের মতো। হ্যাঁ, 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ করতেই থাকতাম, ওই ক্ষেত্রে লস হয়ে যেত, ঠিক আছে, লস হইতেই থাকতো। সো একটা কথা হচ্ছে, আপনারা 1 স্টেপের বেশি এমটিজি ইউজ করবেন না। দেখেন আমাদের এখানে 1 স্টেপ ইউজ করছি অ্যান্ড আমাদের প্রফিট আইসা পড়ছে। প্রফিট আসছে কি জন্য, এখানে পারফেক্ট অ্যানালাইসিস আছে। আপনি যদি এখানে অ্যানালাইসিস ঠিকই না থাকে, ওই ক্ষেত্রে যদি আপনি ট্রেড প্লেস করেন, ওইটা লস যাবে, আপনার এমটিজি যে কটা করবেন ওই কটা লস যাবে। আচ্ছা, আরেকটা কথা আসি, সেটা হলো গিয়ে আমাদের এই ক্যান্ডেলটা কী জন্য আপে গেল, ঠিক আছে, এই ক্যান্ডেলটা কী জন্য আপে গেল। আর এইটুকু এখন একটা গ্যাপ আছে, এই গ্যাপটা অবশ্যই কোনো না কোনো উইকডে ফিল আপ করবে। আর এখন দেখেন এই ক্যান্ডেলটা আমাদের এই যে এতটুকু ব্রেকআউট করে দিছে, এখান থেকে ব্রেকআউট করার পরে এই যে আমাদের যে লাইন ছিল সেই লাইনটা কিন্তু ব্রেকআউট করে দিছে এই ক্যান্ডেলটা। সো দ্যাটস ওয়াই আমাদের এই ক্যান্ডেলটার উইকটা দরকার ছিল এতটুকু, কিন্তু সে নিচের উইক পর্যন্ত কনফার্মেশন দিয়ে আপে চলে গেছে, ঠিক আছে। তার মানে এটা আমাদের একটা স্ট্রং ব্রেকআউট জোন এখানে আইসা পড়ছে। অ্যান্ড এখন আমাদের এইটা হচ্ছে রিটেস্ট করবে, এই যে লাইন আছে লাইনটাকে সে রিটেস্ট করে মার্কেট আপের দিকে চলে যাবে, মুভমেন্ট করে চলে যাবে, ঠিক আছে। আমি হচ্ছে এখন অন্য একটা মার্কেটে আপনাদেরকে বুঝাই। এটা হচ্ছে ইউএসডি বিআরএল মার্কেট। আর আজকে রবিবার ভাই, সেই মার্কেট নষ্ট, মানে মাথা নষ্ট করা মার্কেট, আপনি ট্রেড নিবেন আর লস করবে, ঠিক আছে, এরকম একটা মার্কেট। তাও এত কিছুর মধ্যে আমরা কিন্তু থেমে নেই, আমরা কিন্তু প্রফিটই আছি ওভারঅল। আচ্ছা, তারপর হচ্ছে এইখানটায় দেখাই, এইখানটায় ক্যান্ডেলটা হয়তো ডাউন যেতে পারে, যেহেতু অলরেডি করা হয়ে গেছে এখানে। আচ্ছা দেখেন এইখানে মনে করেন এটা হচ্ছে একটা আমাদের সাপোর্ট লাইন, ঠিক আছে, এই হচ্ছে আমাদের সাপোর্ট লাইন। এই সাপোর্ট লাইনে যখন মার্কেট আমাদের ক্লোজিং এইখানে আইসা পড়ছে, তখন আমরা হচ্ছে পরের ক্যান্ডেলে ট্রেড প্লেস করলাম, তাই না? এই ক্যান্ডেল হচ্ছে আমরা ট্রেড প্লেস করলাম। আমি এখান থেকে এগুলো একটু রিমুভ করে আপনি ভালো করে বুঝাইতেছি। দেখেন এই ক্যান্ডেলটা এখানে আসলো, এই ক্যান্ডেল আমরা ট্রেড প্লেস করলাম অ্যান্ড প্রফিট এসে পড়ছে। যদি এই ক্যান্ডেলটা আমাদের একটা রেড ক্যান্ডেল হইতো অ্যান্ড সেই রেড ক্যান্ডেল যদি আমাদের এতটুকুর মধ্যে থাকতো, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল আপের জন্য আবার ট্রেড প্লেস করতে পারতাম। আর যদি এটা আমাদের এই যে এতটুকুর যদি নিচে এসে পড়তো, এই লাইনের এক করতে, এই লাইনে যদি নিচে এসে ক্লোজ করতো, তাহলে আমরা ওইখানে ভুলেও আর আপের ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারতাম না। ওইখানে আপনি যেই কয়টা আপের ডিরেকশনে ট্রেড প্লেস করবেন, দেখবেন ব্যাক টু ব্যাক আপনার লস হয়ে যেতেছে, প্রত্যেকটা একেবারে লস হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড আমি আপনাদেরকে বলছিলাম যে এখান থেকে ডাউনে চলে যাবে মার্কেট। দেখেন ডাউনে তো গেছে মার্কেট 100 পিপসের মতন বা 70-80 পিপসের মতন নাইমে গেছে, কত ডাউনে এসে পড়ছে দেখছেন, অনেক পয়েন্ট ডাউনে এসে পড়ছে। সো দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বলি যে কখনও যদি এমটিজি করার প্রয়োজন হয় তো এক স্টেপ এমটিজি করবেন। অ্যান্ড এমটিজি করতে গেলে অবশ্যই 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 আপনার ওই মার্কেট অ্যানালাইসিস পারফেক্ট হওয়া লাগবে। যদি আপনার মার্কেট অ্যানালাইসিস পারফেক্ট না হয়, সেখানে আপনি যদি ট্রেড প্লেস করেই ফেলেন আর এমটিজি ইউজ করে ফেলেন, ওই ক্ষেত্রে আপনার লস হবে, মাস্ট বি লস হবে, ঠিক আছে। দেখেন আমাদের এই যে এই যদি এইটার মধ্যে আমাদের এটা ক্লোজিং করে, তাহলে নেক্সট ক্যান্ডেল ডাউনে যাবে, ঠিক আছে। আর যদি এটার উপরে ক্লোজ করে, তাহলে ট্রেড নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি এটা আমার নিচে ক্লোজ করে, তাহলে আমরা ট্রেড নিতে পারি 1 মিনিটের জন্য ডাউন ডিরেকশনে। হ্যাঁ, তখন আর কি এমটিজি লাগবে না। আমি কিন্তু বলছিলাম যে কোন জায়গায় আপনার এমটিজি লাগবে না, সেগুলো হলো গিয়ে রিটেস্ট। মার্কেট যখন রিটেস্ট করে তখন আপনার এমটিজি লাগে না। আই হোপ আপনারা এই ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে কোথায় কোথায় আপনার এমটিজি লাগতে পারে, কোথায় আপনার এমটিজি লাগবে না, ঠিক আছে। আমি হচ্ছে আরও কয়েকটা মার্কেটে গিয়ে আপনাদেরকে দেখাই। এটা অলরেডি উপরেই ক্লোজ করে ফেলছে, সো এখানে আর ট্রেড নেওয়ার কোনো মানে আসে না। তারপরে হচ্ছে যেমন এইগুলো যেহেতু ওটিসি মার্কেটে একটুখানি খায়ারাই মেক করবে, এটা স্বাভাবিক। এখানে ওটিসি মার্কেটে আপনার ব্রেকআউট ধরাটা অনেক টাফ, ঠিক আছে। সো আমি আপনাদেরকে আরও একটা জিনিস এখানে দেখাই, যে আরেকটা জিনিস পেয়ে গেছি, সেটা হলো কি দেখেন এইখান থেকে কী করছে মার্কেটটা, ব্রেকআউট করে ফেলছে, এই ক্যান্ডেলটা দিয়ে ফুলফিল ব্রেকআউট করে দিচ্ছে। অ্যান্ড এইখানের আমাদের যে জোনটা আছে, এই জোনটা এখনও সে ফিল আপ করে নেই। হ্যাঁ, আমি বলছিলাম না যে এমটিজি করা লাগে না কোন জায়গায়। দেখেন যদি এই ক্যান্ডেলটা আমাদের এইখানে একেবারে আইসা ক্লোজ করে, এইখানে
কোনো শ্যাডো ক্রিয়েট করা যাবে না, ঠিক আছে? এরকম শ্যাডো ক্রিয়েট করে মার্কেট এখানে বডি দেওয়া চলে গেছে এরকম দিলে হবে না, একেবারে ডিরেক্ট বডি দিয়ে ফুলফিল করা লাগবে। যদি কোনো ক্যান্ডেল ফুলফিল আপ করে এই লাইনটাকে, তাহলে আপনি নেক্সট ক্যান্ডেল ডাউন ডিরেকশনের জন্য নিতে পারেন, অ্যান্ড সেটা হবে আপনার জন্য ডিপ আইটিএম। ক্যান্ডেলটা কেমন হবে জানেন? এই যে এরকম একটা ক্যান্ডেল হবে, এই যে এরকম একটা ক্যান্ডেল হবে, ঠিক আছে? আপনার একেবারে ডিপ প্রফিট হবে। অ্যান্ড হচ্ছে আমি আরও একটা ভিডিও মেক করবো, সেটা হলো গিয়ে আপনারা যারা বিগিনার আছেন তারা কীভাবে ট্রেড শুরু করতে পারেন, কোন কোন স্ট্র্যাটেজি দিয়ে আগাতে পারেন, সেটাও আমি আজকে রাতের মধ্যে বানাই ফেলবো। আগামীকাল আপনারা হয়তো ভিডিওটা পেয়ে যাবেন হাতের মধ্যে, ঠিক আছে? সো ভিডিওটা অবশ্যই দেখবেন, ফুলফিল দেখবেন, মানে এক কথায় ভিডিওগুলো আপনার স্কিপ করবেন, স্কিপ করলে অবশ্যই অনেক কিছু লস করবেন, শেষে বলবেন যে ভাই কী ভিডিও দিচ্ছেন, অর্ধেক দেখছি পরে হচ্ছে মানে লস হয়ে গেছে, ঠিক আছে? এরকম করা যাবে না, ভিডিও সম্পূর্ণ দেখবেন। অ্যান্ড হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবেন। টেলিগ্রাম গ্রুপের বা চ্যানেলে যে লিঙ্ক আছে সেটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।